আমরা মানুষ যখন ঘুমায় যায়, এ কুকুরে ঘেউ ঘেউ করে তুমি নষ্ট করো। তুমি কি জানো কত বড় ঘুম উপকারিতা? আল্লাহ পাক কোরআনের ভিতরে দেখেন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিবাসাও ওয়া জাআলান নাহারা নুশুরা। ঘুম মানুষের এতটাই উপকারিতা, মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর রহমতের আকাবিররা বলেন যদি ওই ঘুমের ভিতরে ওযু থাকে তাহলে সারা রাত বান্দারা ঘুমাবে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রেখে তার আমলনামায় আল্লাহ সব লিখে দেন। এ কুকুর, তোমার স্বভাবটা পাল্টাও না। তুমি কি স্বভাব পাল্টাইতে পারো না? এই তিনটা স্বভাব আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহর কাছে ডাক দেয়া কই, প্রভু গো, আপনার কুদরতি পায়ে আপনার রহমতের হাতে ধরে বলি, আল্লাহ গো, তিনটা প্রশ্ন তোমার এই খাঁটি বান্দা করেছে, তিনটা প্রশ্ন আমি জবাব দিতে চাই। আপনি যদি আমাকে জবান খুলে না দেন আমি তার উত্তর দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, রে জবানের ফেরেশতারা প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের সাথে এক একটা করে ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাকে ডাক দিয়া কয়, কুকুরের জবানটা খুলে দে রে। ফেরেশতা এসে কুকুরের জবানটা আল্লাহর রহমতে খুলে দেয়। আর কুকুর ডাক দেয় কয়, হুজুর, প্রথম আমাকে আপনি প্রশ্ন করেছিলেন মানুষ অসহায়কে ঘেউ ঘেউ করে মানুষের তার দুয়ার থেকে আমি দূর করে তাড়ায় দেই। হুজুর, আপনার কাছে প্রথম নাম্বার উত্তর, ও হুজুর, বান্দা যদি অভাবের মধ্যে পড়ে মানুষের দুয়ারে কেন যাবে? আমার সহ্য হয় না। কারণ হলো এই পৃথিবীর মধ্যে রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ না, রিজিকের মালিক স্বয়ং আমার আপনার আল্লাহ তাআলা। ও আল্লাহর ওলি, মানুষের কাছে যখন হাত পেতে দিয়েছে আমি আর কুকুর সহ্য করতে পারি না। আপনি কি জানেন না, আপনি সৃষ্টি হওয়ার আগে, আমি কুকুর পৃথিবীতে আসার আগে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে। আল্লাহর ওলি গো, আপনাকে বলতে চাই, যদি চাইতে হয় মানুষের কাছে না, যদি চাইতে হয় সরাসরি আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চেয়ে যখন মানুষের কাছে যায়, ও আল্লাহর ওলি, আমি কুকুর সহ্য করতে পারি না, ঘেউ ঘেউ করে তাড়াইয়া দে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى নিশ্চয়ই সফল কাম যারা করেছে, যারা পবিত্র হয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র করেছেন, তারাই সফল কাম। ওয়া যাকার আসমা রাব্বিহি, মানে আল্লাহর স্মরণে, ফাসাল্লা, যারা সালাত আদায় করে,
এবং কায়েম করে। পৃথিবীতে সবচাইতে তারা শ্রেষ্ঠ, এর উপরে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ হতে পারে না যারা সব সময় 24 ঘন্টায় আল্লাহর স্মরণে আল্লাহর কথাগুলো মানুষের কাছে কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেয়। এই আয়াতের কারিমায় বোঝা গেল যে আমরা যারা উপস্থিত আছি, কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে বলা হয়, সেই জায়গাটুকু আসলে জায়গা অপবিত্র থাকে না। কোরআনের বরকতে আল্লাহ পাক পবিত্র করে দেন। বাড়িতে কি নিষেধ করছে নাকি? হুজুর যা কয় কোক, আপনি না করে চুপ করে বসে থাকবেন, এরকম কিছু বলছে? নিষেধ করে দিছে বাড়ির থেকে। তাহলে আমি যেটা বলতেছি সেটা বুঝতেছেন তো? তাহলে হা হু বলতে হবে। জবান থেকে যদি আল্লাহর নাম, কোরআনের নাম, আল্লাহর জিকির যদি জবান থেকে বেশি বেশি উচ্চারণ করেন, এই যে আমাদের ডাক্তার সাহেব বসে আছেন, সায়েন্স থেকে বলা হয়েছে যাদের দিলের জবান থেকে আল্লাহর নাম বেশি উচ্চারণ করা হবে তাদের শরীরে কোনো হার্ট থাকবে না, হার্ট মুক্ত জিন্দেগি আল্লাহ পাক দান করবেন। সায়েন্স তো আমরা বেশি পছন্দ করি নাকি? আলহামদুলিল্লাহ, তাও কর না আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? জোরে কন, আরো জোরে। জবানের মালিক আল্লাহ। 1 মিনিটের ভিতরে আবার এই জবানটা স্তব্ধ করে দিতে পারেন আল্লাহ। সেটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, এ জবান মালিক তো আল্লাহ নিজে। আমার কোনো শক্তি নাই, আমার কোনো বল নাই, সরাসরি জবান আল্লাহ দিয়েছেন। আল্লাহই আবার জবান বন্ধ করে দিতে পারেন। এ পাওয়ার আমার না, সরাসরি আল্লাহর পাওয়ার। এই জন্য সব সময় জবান যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহর গুণগান যখন আমরা বলবো, আমরা যারা শ্রবণ করব, আমরা সরাসরি আমরা জোরে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহর জায়গায় সুবহান আল্লাহ, আল্লাহু আকবারের জায়গা আল্লাহু আকবার বলে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করবো ইনশাআল্লাহ। পারবো তো? আরেকটা সুখবর দিয়ে মূল আলোচনায় যাই। যদি কোনো ব্যক্তিরা কোরআন পড়ে আর কোরআন যারা শ্রবণ করে, তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে রহমতের চাদর দিয়া বেষ্টন করে ফেলে। আল্লাহু আকবার। একটা উদাহরণ দিই। সম্পা যান, সম্বা যান, সাউদিয়াতে যান, যেখানেই যান, প্লাস্টিকের কৌটার ভিতরে এক ধরনের মিষ্টি রাখে, নাম হলো রসমালাই। নাম কি? নাম রসমালাই। মোটামুটি 600-700 টাকা কেজি। আবার একটা বড় বড় রসমালাই তো ছোট জিনিস, কিন্তু বড় বড় মিষ্টি পাওয়া যায় ঈদের বাজারে 350-300 টাকা কেজি। মিষ্টি, বড় মিষ্টি 350 টাকা কেজি। আর যেটা দিয়ে ঢিকা রাখছে প্লাস্টিক দিয়া, সেটার মূল্য হলো 600-650 টাকা। ঢেইকা যে জিনিস রাখছে সেটাই ভালো না 300-350 টাকার মিষ্টি ভালো? কথা কয় না। কোনটা ভালো? মিষ্টি ভালো না রসমালাই ভালো? ঠিক আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা হলো মিষ্টি, আর প্যান্ডেলের ভিতরে যারা বসেছে গো তারা মিষ্টি না, তারা হলো রসমালাই। কারণ কোরআন যেখানে পড়া হয় আর কোরআন যারা শ্রবণ করে রে, সেই জায়গায় অপবিত্র থাকে না, সেই জায়গায় পবিত্র হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, রে ফেরেশতারা যাও,
আমি আল্লাহর জান্নাতি চাদর নে, এই চাদর দিয়া যারা কোরআন পড়তেছে আর যারা শ্রবণ করতেছে তাদেরকে তোরা ঢেকে দে, রহমতের চাদর দিয়া বেষ্টন করে দে। আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে সবচাইতে দামি বানানোর ঘোষণা আসমানে দিলাম। যারা এই বেষ্টনের ভিতরে বসেছেন তারা আল্লাহর কাছে রসমালাই। আল্লাহু আকবার। কি মালাই? রসমালাই। আর প্যান্ডেলের বাহিরে যারা আছে তারাও মিষ্টি, কিন্তু রসমালাই না, তারা হলো মিষ্টি। কোন মিষ্টি দেখা যায় লাল, কোন মিষ্টি দেখা যায় সাদা, আবার কোন মিষ্টি দেখা যায় কালার। আছে না নাই? সবচাইতে দামি যেটা মিষ্টি রসমালাই, কোনো কালার নাই, এক দামে এক দরে রসমালাই যেহেতু দামি, কালার হইলেও দামি, কালার না হইলেও দামি। আমরা যারা বসেছি আমরা কিন্তু অনেকেই কালা আছি, আবার সৌন্দর্য আছি। ডাক্তার ভাইয়ের দিকে তাকান, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর কিন্তু ইচ্ছা, এ বাবাজি বুঝাইতে চাই, আল্লাহ ডাক দেয়া কয় কোরআন শোনার জন্য যদি কালা মানুষও যায়, কোরআন শোনার জন্য যদি ফর্সা মানুষও যায়, কোরআনের বরকতে সেই ব্যক্তি কালা থাকে না, জান্নাতি আবাসের কারণে সে সুন্দর হয়ে যায়। আস্তে কোন আবার গাইল পারবি, আস্তে কইন, না হলে কাল কইন, আজকে বাকি থাক নাকি না। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জমিন থেকে যখন বলে, আল্লাহ ডাক দিয়ে কই রে ফেরেশতারা আমি আর সহ্য করতে পারি না। দেখো না কালা মানুষটা, আমি আল্লাহর নাম বেশি বেশি জমিন থেকে নেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের ভিতরে যখন এই কালা মানুষটা যাবে রে, সে আর কালা থাকবে না। জান্নাতের ভিতর যাওয়ার আগে আল্লাহ সুন্দর করে বানায় দিয়ে দিবে। মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হয়, মনোযোগ না থাকলে কিন্তু ওয়াজ কিছুই বোঝা যায় না। আমরা কিন্তু বলে থাকি, আমরা কিন্তু এরকম বক্তব্যের ভিতরে ওলামায়ের মুখ থেকে কিন্তু এরকম শুনি যে হুজুর আমি কালা মানুষ, মনে হয় জান্নাতে যাব না। কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক তার চেহারার ভিতরে নূরে নূরান্বিত করে সবচাইতে পৃথিবীতে আল্লাহ সৌন্দর্য বাড়ায় দিবেন। আল্লাহ এই জন্যে কালা মানুষ হয়ে জান্নাতের ভিতরে যাবে না। যারা আল্লাহর কোরআন শ্রবণ করবে, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আমল করবে, তাদের সৌন্দর্য আল্লাহ পাক জান্নাতি নূরানি জান্নাতি নূর দিয়ে তাদের সৌন্দর্য উজ্জ্বল করে দিবে। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি কুকুরের সাথে সাক্ষাৎ। কার সাথে? কথা কন কিন্তু, কার সাথে? কুকুরের সাথে সাক্ষাৎ। এ কুকুর দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তোর তিনটা স্বভাবের কারণে তোকে দেখতে পারি না। কয়টা স্বভাব? কুকুরের কয়টা স্বভাব? তিনটা স্বভাবের কারণে এ কুকুর তোকে আমি দেখতে পারি না। যে লোকটা বলতেছে সাধারণ লোক না, সে পৃথিবীতে সবচাইতে বড় দামি মানুষ, সে হলো আল্লাহর একজন পিয়ারা খাঁটি বান্দা, আল্লাহর ওলি। আপনি পিছন থেকে কুকুরের ডাক দিয়ে দেখেন, এই বড় বড় চোখ, কারণ নতুন মানুষ ঘেউ ঘেউ করে আপনাকে ওখান থেকে তাড়ায় দিন। আল্লাহর ওলি যখন ডাক দেয় আর কুকুর
স্তব্ধ হয়ে তার দিকে তাকায়, ডাক দিয়া কয়, বলেন ওলি, আল্লাহর ওলি গো, কি বলতে চান? বলে, তোমার তিনটা স্বভাবের কারণে তোমাকে দেখতে পারি না, আমার কাছে অসহ্য লাগে রে কুকুর। তুমি কি তিনটা স্বভাবকে তুমি পাল্টাইতে পারো না? বলে, আল্লাহর ওলি আপনি কি বলতে চান? বলে, কুকুর এ কুকুর, মানুষ যখন মানুষের দুয়ারে যায়, একটু ভিক্ষা চাবার জন্য যায়, এ রে অসহায় দরিদ্র মানুষ মানুষের দ্বারে দ্বারে কাছে যায়, আর তুমি ঘেউ 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 করে ওই লোকটাকে বাড়ি থেকে তাড়ায় দেয়। এরকম আছে আছে না না? আমার কাছে অসহ্য লাগে রে কুকুর, আমার এটা সহ্য হয় না। কুকুর ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, আর কি বলতে চান আপনি বলেন? বলে, রে কুকুর, 2 নাম্বার হলো আমার কাছে তোর 3 নাম্বার স্বভাবের ভিতরে 2 নাম্বার স্বভাব এত অসহ্য লাগে, এত খারাপ লাগে। কি আল্লাহর ওলি কি বলতে চান আপনি বলেন? বলে, পৃথিবীতে আর কোনো জায়গা কি আপনি পান না যেইখানে দেখেন মোটা গাছ, যেইখানে দেখেন তরুতাজা গাছ, ওই জায়গায় আপনি যায়া ঠ্যাং তুলা পেশাব করেন? সবচাইতে বড় খারাপ আমার কাছে লাগে। এই স্বভাব কি তুমি পাল্টাইতে পারো না? জোরে 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 বলেন আল্লাহু আকবার। দেখছেন কখনো যে কুকুর যায়া মোটা মোটা গাছ পাইলে, দেওয়াল পাইলে যায়া পেশাব করে ঠ্যাং তুলে? নাকি দেখছেন এই ফিল্ডের ভিতর করছে? ভালো ঘর পরে দেখছেন না? যেইখানে উঁচু স্থান, যেই জায়গায় উঁচা, সেই জায়গায় কুকুরের পেশাব করার কিন্তু অভ্যাস। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, কুকুরে আর কি তুমি আল্লাহরে, জমিন তো খোলা জায়গা, এই জায়গায় কি তুমি পছন্দ করো না? একটা ফলদার গাছের সাথে তুমি পেশাব, গাছের গোড়ায় তুমি পেশাব করে দিলা, আমার কাছে অসহ্য লাগে। কুকুর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, তোমার খাঁটি বান্দা আল্লাহর ওলি যেই প্রশ্নগুলো আমাকে করতেছে, ও আল্লাহ, কিছুক্ষণের জন্য আমার জবানটা আপনি খুলে দেন, প্রত্যেকটা কথার জবাব আমি আল্লাহর ওলিকে দিতে চাই। ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আর কোনো প্রশ্ন আসেনি? থাকলে আপনি বলেন। বলে, 3 নাম্বার, 3য় নাম্বার হলো, ও কুকুর, তোমার অভ্যাস কি তুমি এখনো সামলাইতে পারো না? আমার কাছে অসহ্য লাগে। বলেন বলেন 3য় নাম্বার বলেন। বলে, মানুষ যখন টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে, যখন মানুষ প্রাসাদ বানায়, বিল্ডিং করে, ওই বিল্ডিং চকচকা দেখো রে কুকুর, আর তুমি যাইয়া ঠ্যাং তুলে পেশাব করো, আর জায়গা তুমি পাও না। আমার এটা সহ্য হয় না। 3 নাম্বার হলো, ও কুকুর, মানুষ আরামে ঘুমায় যায়, আয় ঘুমের ডিস্টার্ব তুমি ঘেউ ঘেউ করে তুমি আরামের ঘুমটা তুমি নষ্ট করে দাও। তুমি জানো মানুষের ঘুম কত বড় উপকারিতা? এ কুকুর, তুমি তো একটা নাপাক প্রাণী, তুমি কি বুঝবা? মানুষ যদি কমসে কম 15 দিন ঘুম না পারে, তো ওই মানুষ ঠিক থাকতে পারে না, ওই মানুষটি পাগলে পরিণত হয়ে যায়। কুকুর আমার কাছে সবচাইতে বড় অসহ্য লাগে। কুকুর, এ স্বভাবটা তুমি পাল্টাও। মানুষ আরামে ঘুম পারে, মানুষ আরামে ঘুমে যায়, আর তুমি যায়া ঘেউ ঘেউ করে তার ঘুমটা নষ্ট করে দাও। নাকি আপনারা কুকুরের আওয়াজ শোনেন না? শুনছেন কোনোদিন? খালি মাথা ঝুঁকাচ্ছেন। বারে এনা কোথা কন, সময় কম, এই জন্য মূল আলোচনার দিকে যাচ্ছি। আর একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
শুকরিয়া জানাই গো আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া সব সময় আল্লাহর করব, সর্বসময় সব সময়। আল্লাহ পাক এই শরীরের ভিতরে সুস্থতা রাখবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার কি, আমরা মানুষ যখন ঘুমায় যায়, এ কুকুরে ঘেউ ঘেউ করে তুমি নষ্ট করো। তুমি কি জানো কত বড় ঘুম উপকারিতা? আল্লাহ পাক কোরআনের ভিতরে দেখেন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিবাসাও ওয়া জাআলান নাহারা নুশুরা। ঘুম মানুষের এতটাই উপকারিতা, মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর রহমতের আকাবিররা বলেন যদি ওই ঘুমের ভিতরে ওযু থাকে তাহলে সারা রাত বান্দারা ঘুমাবে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রেখে তার আমলনামায় আল্লাহ সব লিখে দেন। এ কুকুর, তোমার স্বভাবটা পাল্টাও না। তুমি কি স্বভাব পাল্টাইতে পারো না? এই 3টা স্বভাব আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহর কাছে ডাক দেয়া কই, প্রভু গো, আপনার কুদরতি পায়ে আপনার রহমতের হাতে ধরে বলি, আল্লাহ গো, 3টা প্রশ্ন তোমার এই খাঁটি বান্দা করেছে। 3টা প্রশ্ন আমি জবাব দিতে চাই। আপনি যদি আমাকে জবান খুলে না দেন, আমি তার উত্তর দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, রে জবানের ফেরেশতারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে এক একটা করে ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাকে ডাক দিয়া কয়, কুকুরের জবানটা খুলে দে রে। ফেরেশতা এসে কুকুরের জবানটা আল্লাহর রহমতে খুলে দেয়। আর কুকুর ডাক দেয় কয়, হুজুর, প্রথম আমাকে আপনি প্রশ্ন করেছিলেন মানুষ অসহায়কে ঘেউ ঘেউ করে মানুষের তার দুয়ার থেকে আমি দূর দূর করে তাড়ায় দেই। হুজুর, আপনার কাছে প্রথম নাম্বার উত্তর, ও হুজুর, বান্দা যদি অভাবের মধ্যে পড়ে মানুষের দুয়ারে কেন যাবে? আমার সহ্য হয় না। কারণ হলো এই পৃথিবীর মধ্যে রিজিকের মালিক পৃথিবীর কোনো মানুষ না, রিজিকের মালিক স্বয়ং আমার আপনার আল্লাহ তাআলা। ও আল্লাহর ওলি, মানুষের কাছে যখন হাত পেতে দিয়েছে, আমি আর কুকুর সহ্য করতে পারি না। আপনি কি জানেন না, আপনি সৃষ্টি হওয়ার আগে, আমি কুকুর পৃথিবীতে আসার আগে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে। আল্লাহর ওলি গো, আপনাকে বলতে চাই, যদি চাইতে হয় মানুষের কাছে না, যদি চাইতে হয় সরাসরি আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চেয়ে যখন মানুষের কাছে যায়, ও আল্লাহর ওলি, আমি কুকুর সহ্য করতে পারি না, ঘেউ ঘেউ করে তাড়াইয়া দে। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। বড় থেকে একেবারে নিম্ন পায়খানার পোকা থেকে শুরু করে পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই, তাদেরকে রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে আল্লাহ করি নাই। হুজুর, আপনি কি জানেন না, রিজিকের মালিক তো আল্লাহ। মানুষ তো চাবে, মানুষের কাছে নয়। যদি মানুষ চাইতে হয় সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। মানুষের কাছে চেয়েছে, আমি সহ্য করতে পারি নাই। হুজুর, আপনি বলেছেন আমি কেন মানুষের দেওয়াল দেখলে কেন পেশাব করি? আপনি 2 নাম্বার উত্তর আপনি শুনে নেন। গাছে এবং মানুষের দেওয়ালে কেন পেশাব করি আপনি শুনে নেন।
ও আল্লাহর ওলি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আখেরি নবী দোজাহানের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা সিজদা করবে, তথা আদম নবী থেকে উম্মত থেকে শুরু করে দোজাহানের বাচ্চা আখেরি নবীর উম্মতরা পৃথিবীর মধ্যে সিজদা দিবে। আল্লাহর ওলি গো, আমি তো নিকৃষ্ট পানি, আমার পেশাবটা আমার চাইতেও বেশি নিকৃষ্ট। আমি যদি জমিনের ভিতরে গো পেশাব করে দেই, দোজাহানের বাচ্চা আখেরি নবীর উম্মতরা এই কপাল দিয়ে সিজদা দিবে কোথায়? এই জন্য জমিনে আমি সিজদা দিই না গো আল্লাহর ওলি। এই জন্য আমি গাছের গোড়া পাইলে উঁচু জায়গা এবং মানুষের বাড়ির দেওয়াল যদি পাই, সেই জায়গায় পেশাব করে দেই। আখেরি নবীর উম্মতের সিজদা যেন আল্লাহর দরবারে কবুল হয়। জিকির করেন লা ইলাহা। টাইম শেষ। আরো জোরে লা ইলাহা। আরেকটা এক্সাম্পল দেই শুনেন। মুসা নবীর জামানা, এই কাপুরে যদি নাপাকি ভরতো, আমাদের নাপাকি ভরলে আমরা কি করি? আওয়াজ করেন, কি করেন? নাপাকি যদি ভরে, আমরা মোটামুটি দামি দামি সাবান কিনে নিয়ে আসা, নিজে পারলে নিজে করি, না হলে বিবিকে বলি একটু পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, না তাই তো করি। মুসা নবীর জামানা যখন নাপাকি ভরতো, সেখানে আর ধৌত করতে হতো না, তারা সরাসরি সেই জায়গাটা একেবারে কেটে ফেলে দিত। কুকুর বলতেছে উদাহরণ দিয়া বলতেছে, আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি গো, পৃথিবীর জমিনে আখেরি নবী দোজাহানের বাচ্চা এই উম্মতরা সিজদা দিবে, ওই জায়গায় আমি পেশাব করে দিব। আমি নাপাকি প্রাণী হলেও আমার একটা বিবেক আছে, আল্লাহই আমাকে সৃষ্টি করেছে। আমি আখেরি নবীর উম্মতের সিজদা নিয়া আমি কখনো আমি অপবিত্র দ্বিমত আমি করতে পারি না, দীপোষণ আমি করতে পারি না। আমি তাদেরকে সুন্দরভাবে জমিনের প্রত্যেকটা জায়গায় সিজদা দেওয়ার সুব্যবস্থা করেছি। এই জন্য উঁচু জায়গা যদি পাই, সেখানেই পেশাব করে দেই। আল্লাহর ওলি বলতেছেন ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, তাহলে বুঝলাম, 2 নাম্বার বুঝলাম। কুকুর ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, 3 নাম্বার আপনি বলেছেন, 3 নাম্বার আপনি প্রশ্ন করেছেন। 3 নাম্বার প্রশ্ন আপনি কি করলেন? এই রাত্রিতে মানুষ যখন ঘুমায় যায়, কুকুর তুমি কেন ঘেউ ঘেউ করে মানুষের ঘুমটা নষ্ট করে দাও? তাদেরকে কেন কষ্ট করে দাও? তাদেরকে কেন কষ্ট তুমি দাও? না রে কুকুর, আমি সহ্য করতে পারি না এই স্বভাব। ও আল্লাহর ওলি, আপনি শুনে রাত্রিতে কেন আমি ঘেউ ঘেউ করি? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, ডাকাত আসে নাই, চোর আসে নাই, আর কোনো লুট্টোচার আসে নাই, অথচ তুমি ঘেউ ঘেউ করে। কুকুর ডাক দেয়া বলে, আল্লাহর ওলি গো, আমি ঘেউ ঘেউ করি এই কারণে, রাত্রি যখন 12টা হয়, আল্লাহর নবী তো জাহানের বাচ্চা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আরে প্রধান বক্তার আগমন, হাত তুলেন তো দেখি, সবাই হাত তুলেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছে, রসমালাই এসে গেছে। মিষ্টি কি করার দরকার? বিদায় নেওয়ার দরকার। না খাওয়া না ভাই, বিদায়
এই জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাই, প্রধান বক্তা সাহেবের কাছেও দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আজকের মাহফিল হাটগাড়ি আলেমালামার ঘাটি, ইনশাআল্লাহ আলেমালামার ঘাটি। আমার মনে হয় আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আজকের প্রধান অতিথি স্বয়ং এখানে বসে আছে। আল্লাহু আকবার। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সর্বস্তরের আল্লাহর পেয়ারা বান্দারা আমাদের সাথে উপস্থিত হয়ে গেছে। যেখানে মেহমান, যেখানে মেজবান আর মেহমান উপস্থিত থাকে, সেই অনুষ্ঠানটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আমাদের আজকের এই অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করে নেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।